হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমরা তৈরি করব লাউয়ের খোসার ভাজি। ভাজি তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে নিয়েছি লাউয়ের খোসা। একটু মোটা করে লাউয়ের খোসাগুলো কেটে নিয়েছি। ভাজি করার জন্য এরকম করে কুচি করে কেটে নিয়েছি। আর এর সাথে দিব একটি আলু। আলুটাকেও ঠিক এরকম করে কুচি করে নিয়েছি। এই ভাজিতে আলু দিলে ভাজির টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এখন আমি এইগুলোকে হালকা ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে আদা সিদ্ধ করে নিব। নিয়েছি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ ভাজিতে ব্যবহার করার জন্য। সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। সবজিটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা এমন হতে হবে যাতে ভাজার সময় ভেঙে না যায়। একটি পাত্রে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিব। পুরোপুরি লাল করার কোনো দরকার নেই। ভাজিতে পুরোপুরি লাল পেঁয়াজ করতে হয় না। চুলার আঁচ হালকা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লালচে হয়ে এসেছে। আমি একটু হালকা লালচে করে ভেজে নিয়ে এই পর্যায়ে আমরা দিয়ে দিব সিদ্ধ করা সবজিটুকু। সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। আমি খুব সিম্পল ওয়েতে সবজিটা ভাজি করব। কোনো রকমের এক্সট্রা মশলা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। চুলার আঁচ হালকা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সবজিটাকে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে গরম তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হালকা জিরা। এতে সবজির ফ্লেভারটা খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। কালো জিরাটা গরম তেলে একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল আমার লাউয়ের খোসা ভাজি। এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি জিনিসটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতে কতটা টেস্টি হবে। আমরা অনেকেই লাউয়ের খোসা ফেলে দেই। আমরা জানিও না যে লাউয়ের খোসা থেকে কত মজাদার একটা ভাজি তৈরি করা যায়। দেখুন কি সুন্দর একটা ভাজি তৈরি হয়েছে। এই ভাজিটি গরম গরম ভাত অথবা রুটির সাথে দিলে খেতে খুব ভালো লাগবে। দেখুন ভাজির কালারটা কত সুন্দর হয়েছে। আমি এতে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। খুবই হালকা মশলা দিয়ে তৈরি করেছি। আপনি এই ভাজিটি তেলে ভেজেও করে নিতে পারেন। আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, কারণ সিদ্ধ করলে এটার সফটনেসটা খুব ভালো আসে এবং খেতে খুব ভালো লাগে। সো আপুরা, আজ থেকে লাউয়ের খোসা ফেলে না দিয়ে তৈরি করে নিন এই মজাদার ভাজিটি। আর শেয়ার করুন আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে। সো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।